হাদিসের মধ্যে আসছে উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। উহুদের যুদ্ধ কোন যুদ্ধ বলেন, সবাই বলেন। প্রচন্ড যুদ্ধ চলতেছে। উহুদের যুদ্ধের অবস্থা আপনাদের জানা। নবীজির নির্দেশনা যেখানে পালন করা হয় না সেখানেই মুসিবত, ঠিক কিনা? রাসূল বলেছেন একরকম হয়ে গেছে, অন্যরকম ব্যতিক্রম হয়ে গেছে, মুসিবত চলে আসছে। সমস্ত কাফেরদের ভিতরে প্রতিশোধের আগুন, কারণ বদরের ময়দানে তাদের বাপ দাদাদেরকে হত্যা করা হয়েছে। প্রতিশোধ নিবার জন্য উহুদের ময়দানে গেছে। একটা টার্গেট, একজন ব্যক্তিকে টার্গেট করেছে। এই ব্যক্তির নাম কি সবাই বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সশরীরে যুদ্ধে উপস্থিত, নবীজি সশরীরে উপস্থিত। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, নবীজি নিজে উপস্থিত। অত্যন্ত দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয় হলো বর্তমান সময়ে আমাদের দেশে এবং মুসলিম বিশ্বের কাছে এমন কিছু নরাধম মুনাফিক সৃষ্টি হয়েছে, যারা জিহাদের নাম শুনলে ওদের গায়ের মধ্যে মনে হয় কে যেন কেরোসিন ঢেলে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। বলে এখন আর জিহাদ নাই, এখন আর জিহাদ নাই। এই কথাটা বলার কারণেই আসছে আজকে ইসরায়েল নামক একটা রাষ্ট্র গোটা মুসলিম বিশ্বকে ভেঙ্গে টুকরা টুকরা করে হাজার হাজার মানুষকে হত্যা করছে, নিরীহ শিশু বাচ্চাকে হত্যা করছে, মানুষগুলোকে খাদ্যের দুর্ভিক্ষ সৃষ্টি করে দিয়েছে। হাজার হাজার, আমরা বলতেছি হাজার হাজার, আর ইসরায়েলের এক সাংবাদিক বলছে অলরেডি ইতিমধ্যে পর্যন্ত 1,60,000-এর মতো মানুষ হত্যা করেছে ফিলিস্তিনি ইসরায়েল। ইসরায়েল গতকালকের আগের কালকে একসাথে এই জাজিরাতুল আরবে আরব দেশগুলোর 6টা দেশে একসাথে আক্রমণ করেছে। কাতারে আক্রমণ করেছে, 6টা দেশে একসাথে। প্রতিদিন মারামারির মধ্যে আছে ইসরায়েল, খালি মারে। কেন মানে জানেন? কারণ আমরা মুসলমান নামক মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে। মুনাফিক মনে করে সুবহানাল্লাহ তাসবিহ পড়াই শুধু এখন ইবাদত, আর জিহাদ করা যাবে না। জিহাদকে ইনসাল করে, জিহাদের কথাবার্তা আসতে সে মানতে চায় না। মনে রাখবেন, আজকের পৃথিবীতে যে পরিমাণ মুসলমান বাস করে, প্রায় 2 থেকে 250 কোটি মুসলমান পৃথিবীতে বাস করে। এই স্থলভাগের দিক থেকে গোটা পৃথিবীর মানে তৃতীয়াংশের 2/3 এক অংশ মুসলমান বাস করে। মুসলমানদের কাছে গোটা পৃথিবীর অর্থনীতির চাকা মুসলমানদের হাতে। সমস্ত প্রাকৃতিক সম্পদের 70% মুসলমানদের হস্তগত। সারা পৃথিবীর পপুলেশনের দিক থেকে মুসলমানদের সংখ্যা প্রায় 2 থেকে 250 কোটি। ধর্মের দিক থেকে সারা পৃথিবীতে সেকেন্ড পর্যায়ে আছে মুসলমানদের সংখ্যা। নবীজির জামানায় এত ছিল না, কিন্তু জিহাদের স্পিরিট ছিল। এই জন্য পারস্য সম্রাট এবং রোমান সম্রাট নবীর নাম শুনলে কাঁপতে থাকত। ইসরায়েল নামক একটা অবৈধ জালিম রাষ্ট্র গোটা আরব বিশ্বকে তছনছ করে দিচ্ছে, মুসলমানদেরকে একদম মাটির সাথে। কোন মুসলমান কেউ যদি জিহাদ করতে না পারে, এটা তার ব্যক্তিগত দুর্বলতা। আমি কি কথা বুঝাইতে পারছি? কেউ যদি দাড়ি না রাখতে পারে, এটা তার ব্যক্তিগত দুর্বলতা। কেউ যদি পর্দা করতে না পারে, এটা তার ব্যক্তিগত দুর্বলতা। কেউ যদি নবীর আরো অন্যান্য কোন সুন্নত পালন করতে না পারে, এটা তার ব্যক্তিগত দুর্বলতা। কেউ যদি নামাজ পড়তে না পারে, এটা তার ব্যক্তিগত দুর্বলতা, ব্যক্তিগত পাপ, ঠিক কিনা জুড়ে বলেন? কেউ যদি রোজা রাখতে না পারে, এটা তার ব্যক্তিগত দুর্বলতা, ব্যক্তিগত পাপ, কবিরা গুনাহ। কিন্তু কোন ব্যক্তি যদি নামাজকে ইনসাল করে, কোন ব্যক্তি যদি রোজাকে ইনসাল করে, কোন ব্যক্তি যদি জিহাদ ফি সাবিলিল্লাহকে, আল্লাহর রাস্তায় জিহাদ করাকে অস্বীকার করে, মনে রাখবেন ওর সাথে সাথে বেঈমান, মুরতাদ আর কাফের হয়ে যাবে। এর পরিচয় হলো সে কাফের। পাগড়ি যতই করুক, তাবলীগ যতই করুক, আশিকে রাসূল বলে দাবি যতই করুক, জশ্নে জুলুস যতই করুক,
জিহাদ ফি সাবিলিল্লাহ তামান্না যদি কোনো মুসলমানের ভিতরে না থাকে, আল্লাহর রাস্তায় জিহাদ করবার তামান্না যদি কোনো মুসলমানের ভিতরে না থাকে, সে প্রকৃত মুসলমান হয় না। এ মুনাফিক থেকে যায়। কি থেকে যায়? মুনাফিক থাকে। আল্লাহ এই মুনাফিকের কাতার থেকে আমাদেরকে হেফাজত করুক। আমাদের দেশে মুসলমানরা, একদল মুসলমানরা যারা জিহাদের কথা বলে এদেরকে ট্যাগ লাগায়, বলে এই যে জিহাদি হুজুর। কি হুজুর বলে? এই যে জিহাদি হুজুর, তালেবান তালেবান আফগান বানাই লাগবে, বাংলাদেশ আফগান বানায় ফেলবে। বাংলাদেশ আফগান হইতে সমস্যা আছে? আফগানিস্তানের বর্তমানের অর্থনীতির দিকে তাকায় দেখেন তো। আপনি এতগুলো টাকা নিয়ে যাবেন আফগানিস্তানে গিয়া দেখবেন এই কয় টাকা পাইছেন আপনি। তাদের টাকার ব্যালেন্স, তাদের টাকার ভ্যালু এতটা বেড়ে গেছে। দরজা খুলে এখন আফগানিস্তানের মানুষ ঘুমায়। হাজারো কোটি টাকা রাস্তায় পড়ে থাকতে কেউ ধরে না। সারা পৃথিবীর প্রপাগান্ডা, সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়াগুলো আফগানিস্তানের প্রতি তাকিয়ে আছে। শুধু বদনাম, মোল্লাদের খালি বদনাম আর বদনাম। ভূমিকম্প হয়েছে, সারা পৃথিবী ছড়ায় দিছে। যতগুলো মহিলা সেখানে আক্রান্ত হয়েছে, মহিলাদের চিকিৎসা দিতে দেরি হবে। অথচ আফগানিস্তানের তালেবানরা সর্বপ্রথম রেস্কিউ করেছে মহিলাদেরকে, সেখানে তাদের চিকিৎসা দিয়েছে আর প্রচার করেছে মহিলারা চিকিৎসা ছাড়া মারা যাবে। বাংলাদেশ যদি আফগানিস্তানের মতো এরকম সৎ মানুষদের কাছে ক্ষমতা যাইতো, আমরা তো সিজদা দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম। ঠিক কিনা জোরে বলেন? ভারতের সেবাদার যারা, বেঈমান কাফেরদের পদলেহন যারা করে, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, যারা এই দেশের মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে না, এদের কাছে জিহাদের নাম শুনলেই চুলকানি শুরু হয়। এই সমস্যা। কোন কাফের, কোন শক্তিশালী মানুষকে দেখে এত ভয় পায় না, খালি যদি শুনে যে জিহাদ করতে পারে, ও জিহাদি, ওর অবস্থা খারাপ, এত ভয় পায়। আল্লাহ বলেছেন মুমিন মুসলমানরা যখন জিহাদকে আঁকড়ে ধরবে, সারা পৃথিবীর কাফেরদের কলিজার মধ্যে ভয় থাকবে, ভয়। পৃথিবীতে একজন মানুষ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 মাসের দূরত্ব, 1 মাসে, মানে একটা মানুষ 1 মাস ব্যাপী সফর করলে যত দূর যাওয়া যায়, এত দূরেও যদি কোনো কাফের মুহাম্মদ রাসূলুল্লাহর নাম শুনতো, ওর কলিজার মধ্যে দরপর সৃষ্টি হয়ে যেত ভয়ে। মুহাম্মদ রাসূলুল্লাহর নাম, সুবহানাল্লাহ বলতেন না? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? মানসিকতা আছে তো? জিহাদের প্রতি মহব্বত আছে তো? মনে রাখবেন, বহু মানুষই সমাজে নামাজ পড়ে না, এই জন্য সে কাফের হয়ে যায় না। বহু মানুষই রোজা রাখে না, এই জন্য সে কাফের হয়ে যায় না। বহু মানুষই দাড়ি রাখে না, এই জন্য সে কাফের হয়ে যায় না। বহু মুসলিম নারী পর্দা করে না, এই জন্য সে কাফের হয়ে যায় না। কবিরা গুনাহ হচ্ছে, কিন্তু কেউ যদি দাড়ি টুপি, কেউ যদি নামাজ কালাম জিহাদকে নিয়ে ইনসাল করে, ইগনোর করে, ওর সাথে সাথে মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এটা পরিষ্কার কথা, বোঝা গেল? কোন কারণে মুরতাদ হয়? কোন আল্লাহর দেওয়া কোন বিধানকে যদি কেউ অস্বীকার করে, তখন সে কি হয়? কাফের হয়, কাফের। যুদ্ধ শুরু, টার্গেট একজন ব্যক্তিকে হত্যা করা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বিক্ষিপ্ত হয়ে গেছে, নবীজিও একা হয়ে গেছে, আশপাশে কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সেনাপতি, যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ যুদ্ধের সেনাপতি, এখানে আপনার আমার বসে থাকার সুযোগ আছে? জিহাদের ডাক আসলে আপনার আমার বসে থাকার সুযোগ আছে নাকি? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর ভিতরে থেকে তলোয়ারটা উঠাইছে, নিজের যে তলোয়ার আছে এটা উঠাইছে। ওটাও বলেন
এই তলোয়ারটা কে গ্রহণ করবে, এটা কে গ্রহণ করবে? কোন সাহাবীর সাহস হচ্ছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারিটা। সাহাবী আবু দুজানা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি, আমার কাছে দিন। ওনার নিজেরও কিন্তু তলোয়ার আছে, উনি এক আনসারী সাহাবী, গরীব সাহাবী, গরীব, ধনী না। মনে রাখবেন, গোটা পৃথিবীতে ইসলাম বিজিত হয়েছে তারুণ্যদীপ্ত তরুণদের মাধ্যমে এবং গরিব মানুষদের মাধ্যমে বেশি। এমনিও দেখবেন আমাদের দেশের ধনীরা এবং এলিট শ্রেণীর মানুষরা যারা, এরা জিহাদের কথা শুনতেই চায় না। আপনি গুলশান বলেন, ধানমন্ডি, বাড্ডা, উত্তরা যান না, ওখানে মসজিদের খতিব যদি জিহাদের উপরে বয়ান করে, হুজুর ইয়ে দেয়, কাগজ লিখে দেয়, বলে হুজুর এটা বাদ দিয়া, এটা কি দিয়া, এই আলোচ্য বিষয় বাদ দিয়ে বয়ান করেন। হুজুর খালি ফজিলতের বয়ান করেন, সুবহানাল্লাহর কি পরিমাণ ফজিলত, আলহামদুলিল্লাহর কি পরিমাণ ফজিলত, আরে এইটার কি পরিমাণ, এইটা কোন, এই সব কোন, জিহাদের কথা বলেন না হুজুর। খতিব চাকরির ভয়ে আর জিহাদের কথা বলে না। এই খতিব যেদিন মারা যাবে, মুনাফিক হয়ে মারা যাবে, ঈমান নিয়ে মরতে পারবে না। চাকরির ভয়ে যে ব্যক্তি জিহাদের কথা বলতে পারে না, ওর ভিতরে নেফাকত আছে, ঈমান নাই, ঈমান নাই। ঠিক কি না জোরে বলেন? ঈমান নাই। মসজিদের কোন সভাপতি, কোন সেক্রেটারি, মসজিদের কোন সদস্য, মসজিদের ইমাম সাহেবকে, মসজিদের খতিব সাহেবকে যদি জিহাদ সম্পর্কে আলোচনা করতে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যদি কোনো ইনস্ট্রাকশন দেয়, তাহলে এগুলো সবগুলোই মুনাফিক। এগুলোর দেখতে মুসলমান মনে হলেও এরা মুসলমান নয়। এই বার্তা পরিষ্কার, এটা পরিষ্কার বার্তা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারিটা সামনে নিয়ে বলছেন, আমার এই তরবারির দায়িত্ব কে নিবা? যুদ্ধের ময়দানে এই তরবারি কে চালাইবা? রাসূলের তরবারির ওজন আছে না একটা? নবীজির দেহ মুবারকে 400 বীর পুরুষের শক্তি ছিল। 400 বীর পুরুষের শক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ একা ছিল, কেউ সাহস করে না। তো মদিনার এই আনসারী সাহাবী হযরত আবু দুজানা, নাম বলেন সবাই, বলেন আবার বলেন, নামটা মুখস্থ করেন। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়ে বলেন, হুজুর আমাকে দেন, হাতে নিস। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারও বলেন, এই তরবারির হক কে আদায় করতে পারবা? এই তরবারির হক কি? তরবারি নিয়ে চুমা দেওয়া? তরবারির কাজ কি চুমাচুমির কাজ? মাথায় রাখার কাজ? এটা কি সাজায় রাখবার কাজ? তরবারির কাজ চলবে, ঠিক কি না জোরে বলে? সাহাবীরা আরো বিপাকে পড়লেন, নবীর তরবারি সমস্যা আছে তো। হযরত আবু দুজানা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তরবারির হক কি? আপনার তরবারি হাতে নিলাম, এটার হক কি? এটার হক কেমনে আদায় করতে হয়? আল্লাহ রাসূল বলেন, আবু দুজানা, আমার তরবারির হক হলো, এই তরবারি সব সময় জালিমের বিরুদ্ধে চলবে। এই তরবারি মাজলুমের পক্ষে চলবে, জালিমের বিরুদ্ধে চলবে। আল্লাহু আকবার। এই তরবারি নারীকে নিরাপত্তা দিবে, শিশু বাচ্চাকে নিরাপত্তা দিবে। আলায়া কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য এই তরবারি চলবে। সুবহানাল্লাহ। আবু দুজানা বলেন, হুজুর আমি দায়িত্ব নিলাম, দেন আমাকে দেন। আবু দুজানার নিজেরও তরবারি আছে, আবার রাসূলের কাছ থেকেও তরবারি নিছেন। তো তরবারি কয়টা হইছে? যুদ্ধের ময়দানে এক মানুষ দুই তরবারি চালাবার সুযোগ আছে নাকি? এই কারণে হাদিসের মধ্যে আবু দুজানার সিফাত বর্ণনা করা হয়েছে। যু সাইফাইন বিভিন্ন ভাবে আসছে, দুই তরবারিওয়ালা। যেমন আল্লাহর নবীর দুই মেয়েকে বিয়ে করে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি নিয়েছেন জিন নূরাইন, আর আবু দুজানার উপাধি হলো যু সাইফাইন। নবীজির দুই তরবারি তার হাতে দিয়েছেন। আবু দুজানা যুদ্ধের ময়দানে
দুই তরবারি দিয়ে যুদ্ধ করছেন। আল্লাহু আকবার বলেন। মদিনার আনসারী সাহাবী, গরীব সাহাবী, এ কথা বলেন নাই আমি আমার তরবারি দিয়ে যুদ্ধ করি, আপনারটা নেওয়ার কি দরকার? কিন্তু আবু দুজানা নবীর তরবারি নিয়েছেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে, প্রবল আক্রমণ, সাহাবীরা বিক্ষিপ্ত হয়ে গেছে। দ্বিতীয় পর্যায়ে নবীজি একা হয়ে গেছেন। নবীর পার্সোনালি সিকিউরিটির জন্য, নিরাপত্তার জন্য কেউ নাই। নবীর তরবারি হযরতে আবু দুজানার কাছে, নবীজিকে নিরাপত্তা দিবার মতো সেখানে আর কেউ নাই। গোটা কাফের সম্প্রদায় নবীজিকে চতুর্দিক থেকে অ্যাটাক করে ফেলেছে নবীজিকে হত্যা করবার জন্য। চারদিক থেকে সবাই পাথর মারতেছে, কেউ উপর থেকে পাথর মারতেছে, কেউ সাইড থেকে তীর মারতেছে। কে আটকাবে? উপর থেকে এমন ভাবে টার্গেট করে নবীজির মাথা মোবারকে পাথর নিক্ষেপ করা হয়েছে। মাথার মধ্যে একটা লোহার টুপি ছিল, লোহার টুপি। মাথার উপরে লোহার টুপিটি পাথর পড়বার কারণে লোহার টুপি ভেঙ্গে নবীজির মাথা মোবারকে গিয়ে গেঁথে গেছে। অঝর দ্বারায় নবীজির মাথা মোবারকটিকে পানির মতো করে, ঝর্ণার মতো করে নবীজির মাথা মোবারক থেকে রক্ত, পবিত্র রক্ত মোবারক জমিনের মধ্যে পড়ছে। সারা মক্কার মদিনার মধ্যে শয়তান প্রচারণা চালায় দিয়েছে, কাদ কুতিলা মুহাম্মদ, অবশ্যই মুহাম্মদকে হত্যা করা হয়েছে। যেই মাত্র সংবাদ শুনছে, মদিনার জীবিত সাহাবীরা যে কয়জন যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন, যখনই কানে আওয়াজ গেছে নবীজি মারা গেছে, নাউজুবিল্লাহ বলেন, মিথ্যা সংবাদ শয়তান ছড়ায় দিয়েছে। সাথে সাথে সাহাবীরা নির্জীব হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে। তাদের দেহ যেন আর চলে না, তাদের হাত যেন আর চলে না। এই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া দাঁড়াইছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা মোবারকার উপরে উঠেন, আপনি একটু নিচে থাকেন। নবীজি, আমি যতক্ষণ পর্যন্ত জীবিত আছি একটা তীর, একটা পাথরের আঘাত আপনার উপরে পড়তে দিব না। আল্লাহু আকবার বলেন। হযরত আবু দুজানা নবীজির সামনে দাঁড়ায় চিৎকার করে উহুদের ময়দানে বলছেন, ও সাহাবীরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন নাই, নবীজি আমার সামনে আছেন, যুদ্ধ চালিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আমি আবু দুজানা নবীজির নিরাপত্তায় আছি। এই কথা বলে আবু দুজানা নবীজির সামনে গিয়ে এইভাবে দাঁড়ায় গেছে, তলোয়ার দুইটা নিয়ে সামনে দাঁড়াইছে। আবার লক্ষ্য করলেন, আমি যে নবীজির সামনে দাঁড়াইলাম আমার পিঠ তো নবীর দিকে চলে গেছে, এটা বেয়াদবি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে নবীর দিকে পিঠ দেখাইতে চায় না, কি মান, সুবহানাল্লাহ। হযরত আবু দুজানা চেহারাটা ঘুরায়া নবীর দিকে চেহারা দিয়া নিজের পিঠটাকে, নিজের দেহটাকে ঢাল বানায়া কাফেরের দিকে পিঠ দিয়ে দিছে। আপনারা বলেন, একদিক থেকে কেউ আপনারে তীর মারতেছে, পাথর মারতেছে, এটা আপনি প্রতিরোধ কেমনে করবেন? না দেখলে তো প্রতিরোধ করা যাবে না। কিন্তু যুদ্ধের ময়দানে আবু দুজানার আদব হলো এরকম। আবু দুজানার আদবটা ছিল এমন, যুদ্ধের ময়দানে আমি আমার নবীজিকে পিছনে রাখতে পারবো না। এই জন্য চেহারা করায়া আবু দুজানা নবীর চেহারার দিকে তাকায় আছেন, আর বৃষ্টির মতো করে কাফেররা তীর নিক্ষেপ করতেছে, তীরগুলো গিয়ে আবু দুজানার পিঠে লাগতেছে। ওই আবু দুজানার মহব্বত আর আমাদের মতো জশ্নে জুলুসের আশিক রাসূলদের মহব্বত কি সমান? হ্যাঁ, সমান। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারার দিকে তাকায় আছে। নবীজিকে বলছেন, হুজুর মাথা উপরে উঠায়েন না, আমি আপনার নিরাপত্তায় আছি। আর ওদিকে কাফেররা পাথর মারতেছে, সেটাও গিয়ে আবু দুজানার গায়ে লাগতেছে, তীর মারতেছে, সেটাও গিয়ে আবু দুজানার গায়ে লাগতেছে। হাদিসের মধ্যে আসছে আবু দুজানার পিঠটা ক্ষত বিক্ষত হয়ে গেছে তীরে। যুদ্ধের ময়দানেও নবীজির চেহারার দিকে নিজের পিঠ দেখায় নাই। আবু দুজানা আদব। আর আমাদের
আশিকে রাসূলরা আমরা যখন বাইতুল্লাহ জিয়ারত করে মদিনায় জিয়ারত করতে যাই, আমাদের আশিকে রাসূলরা হাজী সাহেবরা নবীর রওজায়ে আতহারে গিয়া মোবাইল নিয়ে এমন ব্যস্ত হয়, মোবাইল একটা সেলফি উঠাইতে গিয়া নিজের পিছন সাইডটা রওজায়ে আতহারের দিকে দিয়া এভাবে মোবাইল দিয়া সেলফি উঠায়। ওর মতো বেয়াদব আরো আছে? যদি বলেন আছে বেয়াদব? এই বেয়াদব গেছে নবীর রওজা জিয়ারত করতে। সাহাবীরা যুদ্ধের ময়দানে নবীজির চেহারার দিকে তাকায় আছে, পিঠ দেয় না, আদব রক্ষা করছে, পিঠকে ঢাল বানায় দিছে কাফেররা। ওই পিঠের মধ্যে অসংখ্য অসংখ্য আপনার তীর নিক্ষেপ করেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে হযরত আবু দুজানার দেহ, তারপরে নবীজির চেহারার দিকে পিঠ দেয় নাই। আচ্ছা, এই সাহাবীর মহব্বতের পরিমাপটা কি দুনিয়ার কোনো কিছু দিয়ে পরিমাপ করা যাবে? যাবে? এই সাহাবীর মহব্বত যদি এক পাল্লায় রাখা হয় আর আপনার আমার মতো মানুষের মহব্বত যদি এক পাল্লায় রাখা হয়, ওজন কাটটা বেশি হবে? আমাদের যুদ্ধের কথা মনে হইলে পরে কত টেনশন, বিবির টেনশন, বাচ্চার টেনশন, মালের টেনশন, বাড়ির টেনশন, আর সব ছেড়ে দিচ্ছে। নবীজি আহত হয়েছেন আর আবু দুজানা তো মৃত্যু পথযাত্রী। লম্বা কথা, সময় শেষ হয়ে গেছে। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা, যাই হোক আল্লাহ বাঁচায় দিয়েছেন। একটার পর একটা যুদ্ধ শেষে যখন আবু দুজানার পিঠ থেকে এই তীরগুলো সরানো হয়, অনেক অনেক সময় আবু দুজানার তীর সরাইতে গিয়ে পিঠের যে হাড্ডি, মেরুদণ্ডের হাড্ডি সহ এই পিছনের হাড্ডি সহ উঠে গেছে। আল্লাহ বাঁচায় রাখছেন। রাসূলুল্লাহকে বলেন ওষুধ, নিজের জীবন চলে যাচ্ছে, তাও বলছেন হুজুর আমি শেষ জীবন পর্যন্ত আপনার জন্য আমি জীবন দিতে চাই, শেষ অবধি আপনার জন্য আমি জীবন দিতে চাই। আমার সামনে আপনি ইন্তেকাল করেছেন, আপনার উপরে কেউ আঘাত করেছে, এটা আমি বরদাস্ত করব না।